যশমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। পতিত আবাদ জন্য আশায় জগতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। আমার তারককর্তার লেখনী। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। কেন বলেছেন প্রেমেরও ভান্ডার? কোন যুগে সর্বযুগেই প্রেম ছিলেন, কিন্তু গোপনে ছিলেন। এই মাধুর্য মাখা নামের সহিত এই প্রেম ছিল না। এখনো যারা কান্থারে, হিমালয়ে, গহ্বরে যোগ সাধনা করছেন, তারা কিন্তু যোগের বলে। যারা শিক্ষায় পারদর্শী হয়ে লোকালয়ে সংসারে থেকে তাকে ধারণা করছেন জ্ঞানের বলে। কোন যুগে এই ভক্তির বলে ঠাকুরকে, ঈশ্বরকে আরাধনা প্রথা ছিল না। এইটা শুধু আর শুধুমাত্র এই কলিতে। কোন মায়ের যদি 4টা সন্তান থাকে, সব থেকে ছোট সন্তান যেটা থাকে, এমনি তো মায়ের সমভাবে সবার প্রতি মমতা থাকে, কিন্তু ছোট সন্তানের প্রতি মায়ের একটু বেশি মমতা। বাবা যদি বাজার থেকে কোনো খাদ্যদ্রব্য আনে, সবাইকে দিয়ে থুয়ে ছোট সন্তানের জন্য একটু বেশি রাখে। ঠিক বিশ্ব পিতা বা বিশ্ব মাতার এমনি ধারণা। 4টা যুগ, বিশ্বপিতার 4টা যুগ, 4টা সন্তান, সত্য, ত্রেতা, দাপর, কলি। কিন্তু এই 3 সন্তানের জন্য এই প্রেম ছিল না, রেখে দিয়েছিল এই কলিরূপী ছোট্ট সন্তানের জন্য। এই মমতা মাখানো অহৈতুকী অকামনা প্রেম ভক্তি শুধু কলির দ্বীপের জন্য, কারণ স্বল্পায়ু কলির দ্বীপ। তাই মহাজন লিখেছেন, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। মহাজ্ঞানী সুকৌশলী তারক গোসাই 3 যুগের সকল গ্রন্থ সুচারু রূপে অধ্যয়ন করে পেয়েছেন। কি পেয়েছেন? 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। তারক গোসাইয়ের কথা কিন্তু এইটা নয়, 3 যুগের শাস্ত্র প্রমাণ দিচ্ছে। 3 যুগ পরে কলি কনিষ্ঠ, যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। আমার তারক গোসাই কিন্তু বলে নাই সত্য, ত্রেতা, দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। বৈষ্ণবগণ কিন্তু বলছেন, তারক গোসাই বলে নাই। আমরা অনেক অনেক সময় কোন্দল করি, তারক গোসাই এই লিখেছে ওই লিখেছে। না, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা। তাহলে সর্বযুগের শাস্ত্র গ্রন্থের থেকে উদ্ধার করেছেন, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। মতুয়া ধর্ম দর্শন প্রবর্তিত হবার আগে অন্যান্য ধর্মগ্রন্থ বলছে কলিযুগ হচ্ছে সর্বযুগ অপেক্ষা অতি নিকৃষ্ট বা খারাপ। অন্যান্য শাস্ত্র বলছে, কিন্তু অন্যান্য শাস্ত্র বলছে, শাস্ত্রেরই কথা এটা, শাস্ত্রই সাক্ষী দিচ্ছে কলিযুগটা হলো অন্যান্য যুগ থেকে নিকৃষ্ট বা খারাপ যুগ। কিন্তু পতিত পাবন দয়াল হরিচাঁদ ও আমার তারক গোসাই ও বৈষ্ণবগণ বলছেন এই কলিযুগই সর্বশ্রেষ্ঠ যুগ। শ্রেষ্ঠ যুগ এই কারণে বললেন, সত্য, ত্রেতা, দাপরে মানুষে মানুষে বিভাজন, বৈষম্যতা, মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। আজকে যে আমরা সকলে এক ছত্র ছায়ায় বসতে পেরেছি, প্রথমে আমি বলেছি ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার।
আমাদের মধ্যে কিন্তু এই জিজ্ঞাসাবাদ বা এই অবরোধ মানে না বলে না আমি যাব না, ওখানে মতুয়াদের লীলামৃত কথা হচ্ছে, আমি কৃষ্ণ ভক্ত, আমি গৌর ভক্ত, আমি একজন অনার্য জাতি, আমি ওখানে যাব না, আমি তো ওই মতের নয়। এই স্বাধীনতাটা ওই 3 যুগে ছিল না। তাহলে এই বিভাজন বৈষম্যতা মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। ব্রাহ্মণ নামধারী বৈদিক সম্প্রদায় মানুষ সনাতন ধর্মটাকে নিয়ন্ত্রণ করতেন। এক শ্রেণীর মানুষ ছিলেন তখন, তারাই নিয়ন্ত্রণ করতেন। তারা নিজস্ব মতবাদ ধর্মের দোহাই দিয়ে মানুষকে বন্দী করে রাখতেন। সহজ সরল মানুষগুলোকে তাহা মুখ বুজে সহ্য করতে হতো। আমরা যদি ন্যায় সূক্ষ্মভাবে বিচার করি, এখনো কিন্তু আমরা কিছু মানুষ শোষিত হচ্ছি। মন বলছে এটা সঠিক নয়, কিন্তু মানতে হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে। নিপীড়িত মানুষের উদ্ধারণ পতিত পাবন কাঙালের ঠাকুর দয়াল শ্রী হরিচাঁদ এখানে বিদ্রোহ ঘোষণা করলেন। বললেন, একই সৃষ্টিকর্তা, একই ব্রহ্মাণ্ড, একই চন্দ্র সূর্য, একই আকাশ বাতাস, তবে কেন এই জাতিবাদ? আমি এমন প্রথা মানি না, এ সঠিক নয়। প্রথম ঠাকুর বিদ্রোহ করলেন ওখানে, বলে আমি এই তত্ত্ব মানি না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর তারক গোসাই ঘোষণা করলেন, কলিযুগই সর্বশ্রেষ্ঠ। মূল কারণ 3 যুগ অপেক্ষা কলিযুগে অনেক বেশি স্বাধীনতা। মূল কারণটা হলো এই, এখানে স্বাধীনতা, এই কলিযুগে স্বাধীনতা, নাম করার স্বাধীনতা, মানুষের সাথে সম্পর্ক করার স্বাধীনতা, ভালোবাসার স্বাধীনতা, ভক্তি প্রেম করার স্বাধীনতা, সকল কিছু আছে। একজন কৃষ্ণ ভক্ত প্রেমিক মানুষ যদি হয় আর একজন হরি ভক্ত প্রেমিক মানুষ, দুইজনে যদি দেখা হয়, তখন ওই 2 প্রেম যখন মিশে যায়, তখন আর বেছে বের করা যায় না। এই কৃষ্ণ ভক্তের প্রেম আর হরি ভক্তের প্রেম মিশে গেলে ভাগ করা যায় না। তাই মহাজনরা বলে ভক্তের কোনো জাত হয় না। তাহলে এই স্বাধীনতার কারণেই কলিযুগ শ্রেষ্ঠ। আরো কি কারণ বললেন? তারপর তারক গোসাই লেখনী বলছে, যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর। এখানে আলাদা কোনো দেবদেবী বা কোনো ভগবানের কথা বলা হয়নি, কোনো কাল্পনিক রহস্য নয়। মানুষ কখন মানুষকে ভক্তি করবে? আসলে আমরা জ্ঞান আঁখি উন্মিলিত নয়। যে মন্ত্র আমরা শ্লোক উচ্চারণ করি, অজ্ঞান তিমিরে আন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর জ্ঞান শলাকা দিয়ে আমার জ্ঞান আঁখি উন্মিলিত করবে। শুধু শ্লোকটাই বলি, কিন্তু প্রকৃত জ্ঞানের আঁখি আমাদের উন্মিলন হয় না। তাই তারক গোসাই বলছে, যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর। আমরা কোন ভগবানকে ভক্তি করব? কোন কাল্পনিক ভগবানকে নয়। কাল্পনিক ভগবান মানে ভগবান তো কল্পনার হয় না, আবার কল্পনার হয়। উত্তর ভারতের পাঠকগণ মহাতেরা বলে, ভগবানের জন্মদাতা হলো ভয়, ভয়ের গর্ভে গর্ভে ভগবানের জন্ম হয়। আমার কথা নাই, কোন কোন মহাজনের কথা। যেমন যদি অন্ধকার রাতে ভয়াবহ কোনো স্থানে গিয়ে পড়ি, চারিদিকে অন্ধকার ঘোর অমানিসা, তখন কিন্তু আমার অন্তরে ভয় জাগবে। কেউ কেউ হনুমান চালিসা পড়ে, কেউ কেউ অন্য কোনো শ্লোক উচ্চারণ করে। তাহলে এর আগে কিন্তু আমার মনে ছিল না, যখন আমার মনে ভয় জেগেছে তখন ভয়ের গর্ভে তখন একটা ভগবান জন্মগ্রহণ করছে। আমিও করি। কোথাও কোথাও গেলে যখন দেখি যে হ্যাঁ অন্ধকার এসে নেমে এসেছে, আমাকে ঘিরে ধরেছে, তখন হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই। ওই এর আগে তো আমার জ্ঞানের আঁখি উন্মিলন হয় নাই।
সদা সর্বদা রণে বনে জঙ্গলে কোণে সদা সর্বদা নাম করতে হবে, তা তো করি না। তাহলে সুচারুভাবে একটা মত দিয়েছে যে ভয়ের গর্ভে ভগবানের জন্ম। তাই তারক গোসাই বলছে মানুষ কখন মানুষকে ভক্তি করবে, যখন কেউ কাকে হাত ধরে নিয়ে যাবে, কেউ কাউকে হাত ধরে ঘোর অন্ধকার পথ হতে আলোর পথে নিয়ে আসবে, আমি সেই ভগবানকে ভক্তি করব। বলে না মন্ত্র করো শত শত গুরু করো সার, যে ঘুচাবে মনের আধার দায় দেব তার। আমি অসংখ্য গুরু করতে পারি, একজন ছোট ছোট শিশুকে আমি গুরু করতে পারি, কিন্তু প্রকৃত আমার মনের অন্ধকার, মনের জিজ্ঞাসা যে পরিপূরক করবে, পূরণ করবে, সেই আমার প্রকৃত গুরু। তাহলে আলোর পথ থেকে হাত ধরে নিয়ে যাবে, বিপদ থেকে উদ্ধার করবে, সঠিক পথ দেখাবে জীবের মঙ্গলের জন্য, তখনই সে ভগবান বলে মান্যতা পাবে। তাই বলছে যে যাহাকে ভজনা করে সেই তার ঈশ্বর। এখানে যদিও প্রসঙ্গক্রমে কথাটা বলতে হয়, ধর্ম আমরা একভাবে গুরুর বাক্যে বা শাস্ত্রের নিদর্শনে মেনে নেই, এইটা ধর্ম। কিন্তু ভালো করে তথায় হয় সূক্ষ্ম বিচার, অসাধুর নাই অধিকার হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে। তথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে। সত্যের আইন ধরে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু ধর্মটা এক প্রকার আমাদের স্কন্ধে চাপিয়ে দেওয়ার মতো দিয়েছে, বলে দিয়েছে এইটা ধর্ম, মানতে হবে, কিছু করার নাই, আমার মানাই লাগে। কিন্তু আমার তারক গোসাই বলেছেন দর্শন, চোখ দিয়ে দেখো, তারপরে তুমি বিশ্বাস করো। আমরা পুরাতন একটা প্রবাদ বাক্য আছে, গুরুজনেরা বলে থাকেন, যা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচন, একটা কথা আছে। আমার অধিকার রয়েছে, আবদার রয়েছে, স্বাভিমান আছে, আমি ধর্মকে পরখ করে দেখতে পারি, দেখতে হয়। তাই একটা কথা আছে না, গুরু করো জানকে পানি পিও স্থানকে। জল যতই স্বচ্ছ হোক না কেন, মায়েরা জলটাকে দেখে তারপরে দেয়, ছেঁকে দেয়। তাই গুরু আমি করব, গুরুকে জানবো, গুরুকে চিনবো, পরখ করব যে এই গুরু তত্ত্ববেত্তা গুরু কিনা, এই গুরু আমার মনের আধার ঘুচাতে পারবে কিনা। গুরুকে আমি অবমাননা করছি না। তাহলে পতিত পাবন দয়াল হরিচাঁদ এই তথ্য দিয়ে গেলেন, তখনই সে ভগবানের মান্যতা পাবে। তাই আমরা ঠাকুর পতিত পাবন আরো বললেন, নিচ হয়ে করিব যে নিচেরও উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। পূর্বরীতে একটু ফিরে আসি। তারক গোসাই যে কথাটা লিখেছেন দর্শন, দেখা, এই দর্শন লিখতে দ তালে বসায় র, রেপ আর ন। এই দর্শন কথার অর্থ হলো দেখা। আর একটা আছে দর্শন, দ র স ন, একটা তিনটা অক্ষরের দর্শন, আর একটা অর্ধ অক্ষর, আর একটা চারটা অক্ষর, দর্শন। এই দর্শন, একটা দর্শন হলো দেখা। আমি দেখেছি একটা সুন্দর মানুষ এসেছে, তার আচরণটা খুব ভালো, মায়েদের মাতৃরূপে দেখে, বাবাদের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ করে, আমি এই চর্মচোখে দেখেছি, দর্শন করেছি। এবার আর একটা যে দর্শন, সেটা হলো দর্শন। সেই দর্শনের অর্থটা হলো সান্নিধ্য, মানে সঙ্গ পাওয়া। মানে যে মানুষটাকে আমি দেখেছি তার আচরণ ভালো সুন্দর, তার সঙ্গ আমার নিলে, যদি নিতে পারি, তাহলে ওই মানুষের মতন আমারও আচরণটা হবে। ওই মানুষের দর্শন যদি, সান্নিধ্য যদি পাই, তাহলে আমি ওই মানুষের মতন সঠিক খাঁটি সোনায় পরিণত হব।
তাহলে তারক গোসাই জগৎবাসীকে বুঝাচ্ছে, চোখ থেকে দেখে মনের আসনের চিত্তপটে তাকে বসাবে, তার আচরণ অনুধাবন করবে, তাহলে তার মতন তুমিও খাঁটি মানুষ হতে পারবে। এ হলো মূল মঙ্গলাচরণের ভাবার্থ। আমরা কৃষ্ণকে কেউ কেউ কানাই বলি, কেউ কেউ কি সবাই আমরা বলি কানাই রে। কানাই তো তাকে বলা যায়, কানা তো তাকে বলা যায় যার একটা চোখ কাম করে না, একটা চোখ দেখে না, তাকে তো কানা বলি আমরা। কিন্তু কৃষ্ণের তো দুটো নয়নই ভালো, তাকে কানাই কেন বলি? জীবের তরে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দুর মধ্যে সিন্ধু জ্ঞান লুকানো আছে, কিন্তু আমরা কখনো শ্রবণ করি না। শ্রবণটা কেমন? আমরা যখন শিক্ষা অর্জনের জন্য স্কুলে যাই, বা মাও কখনো কখনো বলে মন দিয়ে পড়, মন দিয়ে পড়। মন দিয়ে কি পড়া যায়? শ্রবণটা ঠিক তেমন, মন থেকে শ্রবণ করতে হবে। শুধু কান থেকে শুনলে হবে না, মন থেকে শ্রবণ করতে হবে। কোথায় ছিলাম আমি? কানাই। জয় হরি বল, জয় হরি বল। বড় মর্মস্পর্শী কথা যদি নিতে পারি। সর্বভূতে হরিময়, সর্বভূতে কৃষ্ণময়। কোন ভক্ত যদি দর্শন করে সে কানাইয়ের মতন হয়ে যায়। সবাইকে যদি এক চোখে দেখা যায়, দুই চোখে নয়, আমার কানাই কিন্তু সবাইকে এক চোখে দেখেছে, তাই তাকে সবাই কানাই বলে। আমার কবে হবে এ হেন ভাব, সবাইকে আমি এক চোখে দেখতে পারবো? আমার অশ্বিনী গোসাই দেখেছিলেন, লিখেছে নয়নেরও মণি হরি, জীবন জাতি কুল, হরি পরানো পুতুল, হরি পরানো। এই নয়নের মণিতে যদি হরিকে বসানো যায় তাহলে সবাই হরিময় হয়ে যায়। কৃষ্ণকে যদি বসানো যায় কানাইময় হয়ে যায়। সবাই কানাই হতে পারি আমরা যদি এক চোখে দর্শন করতে পারি সবাই। তাহলে এই দর্শনের দরকার এখনকার দিনে আছে। এত ভাগাভাগি, এত বিভাজন কেন? দুদিনের জীবন, এই দর্শনটা দরকার। কৃষ্ণের হাতে যে অস্ত্রখানা রয়েছে, ঠিক আছে, ওটা একটা দর্শন, সুদর্শন, কিন্তু এর আরেকটা পরিভাষা রয়েছে। এই দর্শনটা ওই মারণ অস্ত্ররূপী দর্শন নয়, এই অস্ত্রটা হলো সুদর্শন, ভালো দেখা। আমার এই নয়ন যদি ভালো দেখে তাহলে একটা ভালো দর্শনে পরিণত হবে। তাহলে এই নয়ন যদি সবাইকে সর্বভূতে হরিময় দেখে, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বভূতে এই ব্রহ্ম বিরাজ করছে, এই নয়ন যদি তাই দেখে তাহলে এই নয়ন থেকে আর কুরূপ কিছু আর সে দেখতে পারবে না। তারও দেহের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হবে, সুদর্শনের একটা অস্ত্র তৈরি হবে। তাহলে সুন্দর সুন্দর মর্মস্পর্শী কথা আমরা কিন্তু এই কান থেকে শুনি, এই কান থেকে বের করে দিই। পতিত পাবন ঠাকুর বলছেন, কাঙালের ঠাকুর বলছেন, নিচু হয়ে করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। এই তিনটা যুগে এই সুন্দর বাণী বা এই সুন্দর আশ্বাস কেউ আমাদের দেয়নি। ঠাকুর নিচে নামলেন কেন? যে ধন দিতে ধরণীর বুকে এসেছিলেন, কিন্তু মানব জাতি কোনো যুগে গ্রহণ করেনি। এ ধন তুলনা রহিত, অবর্ণিত বেদাগমে। এই ধন, যে ধন দিতে এসেছে ঠাকুর এইবার, বেদেও এর বর্ণনা নাই, অবর্ণিত বেদাগমে, বেদেও নাই এই তত্ত্ব। ব্যাসদেবকে নারদ জিজ্ঞাসা করছিলেন না যে মুনিবর, বেদ, উপনিষদ, 14 শাস্ত্র, 9 লক্ষ গ্রন্থ লিখন করেছ, তবুও তোমার চিত্তে মলিনতা কেন?
বিষণ্ণ বদন কেন? ব্যাসদেব মীন কণ্ঠে নারদকে বলেছিলেন, ঠাকুর, আমি এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমার অন্তরে তৃপ্তি বা গুণাক্ষরে শান্তি অনুভব করছি না। কারণ এই মহামহা কাব্য গ্রন্থে কোথাও মাধুর্য প্রেমের কোনো বিন্দু মাত্র আমি লিখতে পারিনি, তাই আমার মনের মধ্যে কষ্ট। তখন তানারই কৃপায়, গোবিন্দের ইচ্ছায় আরেকখানা শাস্ত্র রচনা করেন, তা হলো রসপাত্র ভাগবত গ্রন্থ। তাহলে এই মাধুর্য প্রেম বেদেও নাই। এ ধন তুলনা রহিত অবর্ণিত বেদাগমে, এ ধন বেদেও অগোচর। বেদের পাতায় নাই মাধুর্য প্রেম, হরি নামে মিশ্রিত করে পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ বিলাইল জীবের দ্বারে দ্বারে। মহাপ্রভু এই প্রেম নিয়ে এসেছিলেন, কিন্তু পারেননি সবাইকে বিতরণ করতে। তাই শশী মায়ের কাছে আজ্ঞাকারী হয়ে বলেছিলেন, আমি আবার আসবো মা, আমার আবার আরো 2 জন্ম হবে। ঠাকুর বললেন, এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, নিচু জনে করাইব পরম বৈষ্ণব। এই হরি নামের মধ্যে গুণ দিয়েছেন ঠাকুর। আগে কতগুলা গুণের কথা বললাম। এই গুণগুলো যদি থাকে হৃদয়ে, মঙ্গলাচরণ আমরা বলি, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার আদি অন্ত নাই যার, বলে যাই, কিন্তু প্রকৃত মঙ্গল আচরণটা হলো ওই, আমি কানাই হব, আমার অস্ত্রে আমার ভাবনায় সুদর্শন থাকবে, অস্ত্র থাকবে সুদর্শন রূপী, তাহলে আমার আচরণটা মঙ্গল হবে। নিচু জনে করাইব পরম বৈষ্ণব। ঠাকুর কি ধন এই প্রেম মাখা হরি নামের সহিত এই মাধুর্য প্রেম মিশ্রিত করে এই অনার্য নিষ্পেষিত নির্যাতিত জাতিকে বিলাইলেন। এই গুণ নামের মধ্যে দিলেন। গুণটা কি? আমার তারকর্তা বললেন, ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা। একটু অনুধাবন গভীরে গিয়ে বুঝতে হবে। ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা। আপনার ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, হরি বলে ধর্ম বাতি লহ জ্বালাইয়া। এই বাতিটা কিভাবে জ্বলবে? আগে তৈল রূপী কিছু নিদর্শন দিলাম, এবার প্রকৃত ধার্য যে পদার্থটা, তা হলো পবিত্র চরিত্র। পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বলে। হরিচাঁদ ঠাকুরের মা মতুয়া ভাবাদর্শের দর্শনের মূল প্রথম আজ্ঞাটা হলো সদা সত্য কথা কইবে। সত্য বাক্য বলে মুখে, হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া। শুধু ধর্ম করলেই হবে না, ধর্মটা যথাযথ হচ্ছে কিনা সেটা আমার যাজন যোজন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমি যে ধর্ম করছি, ধর্মটা যথাযথ হচ্ছে কিনা, আমার চরিত্রটা পবিত্র হচ্ছে কিনা। এই যে দুটো গুণ, আর একটা গুণ তুলে ধরি। হ্যাঁ, হরি বল, হরি বল, করো হরি বল। আর একটা গুণ তুলে ধরি। অন্যান্য যুগ দর্শন মাতৃজাতিকে করেছে অপমান। ভালো করে লক্ষ্য করতে হবে, এটা পাঠকের কথা নয়, বক্তার কথা নয়। অন্যান্য যুগ দর্শন মাতৃজাতিকে করেছে অপমান, হরিচাঁদ মাতৃজাতিকে দিয়েছে সুযোগ্য সম্মান। হরি বল। আমরা জেনে থাকি বা জেনে থাকবো, পাঠকদের মহৎ মহৎ ব্যক্তিগণের মুখশ্রিত বাণী যারা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তুলে ধরছেন বা সমাজকে বিচারণ করছেন,
এই সনাতন ধর্ম যেসব গ্রন্থের উপরে দাঁড়িয়ে আছে বা সনাতন ধর্মের ভিত যে সকল গ্রন্থ উপনিষদ বেদ, তাতে কিন্তু এই 33 কোটি ভগবানের নাম নাই। যেখানে ভগবানের আখ্যা বা লেখনী লেখা রয়েছে সেখানে কিন্তু এই সব ভগবানের নাম নাই। বেদে 3 জন ভগবান উল্লেখিত রয়েছে। প্রথম ভগবান হলো পিতৃ দেবভব, দ্বিতীয় ভগবান হলো মাতৃ দেবভব, তৃতীয় ভগবান হলো গুরু দেবভব। এই 3 জন ভগবানের কথা কিন্তু উল্লেখ রয়েছে সেখানে। কৃষ্ণ, হরিচাঁদ, অনুকূল ঠাকুর, সত্যানন্দ ঠাকুর, এদের উল্লেখ নাই। তাদের ব্যাখ্যা রয়েছে, কিন্তু ভগবানের জায়গায় এই 3 জনকে তাকে এই দায়িত্বটা, এই দর্শন দিয়েছে। তাহলে সনাতন ধর্মের মূল ভগবান হলো এই 3 জন। কিন্তু এই 3 জনের ভগবানের প্রাধান্যতা সব যুগে মেনেছি আমরা, কিন্তু প্রাধান্যতা দেইনি কোন যুগে। আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছে। জানারা লিখেছেন এই সকল গ্রন্থ, তানারাই মায়েদের অবজ্ঞা করেছেন। তবে গুরুর কথা আছে বলা, অকাট্য সত্য কথা না বলিবে যথাতথা। যে সত্য কথায় মানুষের মনে কষ্ট লাগে সে সত্য কথা বলবে না, কিন্তু এমন এমন মিথ্যা কথা বলো যে মানুষের উপকার হয়, মানুষ নতুন জীবনের আলোর দিশা পায়, সে মিথ্যা সত্যের থেকে বড়। জানারা এই শাস্ত্র গ্রন্থ রচনা করেছে তানারাই মায়েদের অবজ্ঞা করেছে। আগে বলেছি সূক্ষ্ম বিচার করতে হবে। আমি এই মতের বলে আমি এই মতকে সাপোর্ট করব বা এই মতকে মেনে কথা বলবো, তাকে বড় করব না, এখানে সে কথা নয়। এখানে সূক্ষ্ম বিচার করতে হবে। সাধুরা যেখানে বসে, বৈষ্ণবগণ যেখানে বসে, সেখানে সূক্ষ্ম বিচার হবে। আমার বলতে কিছু থাকবে না, সব তোমার বলে বিচার করতে হবে। তাহলে এই মায়ের যে গুণ, এই গুণটা আমার হরিচাঁদ গুরুচাঁদ তুলে ধরেছেন এই কলিজীবের জন্য। মাতৃজাতিকে দিয়েছে সুযোগ্য সম্মান। এবার আর একটা গুণ কি দিলেন? আর একটা গুণ দিলেন ঠাকুর, করিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। ঠাকুর বলছে এই যুগে আর বনে তপস্যার জন্য যেতে হবে না, হোম করতে হবে না, গৃহে থেকে মানুষকে ভজনা করবে, গৃহে থেকেই সাধু হবে, গৃহে থেকেই 4 আশ্রমের সুখ, 4 আশ্রমের সিদ্ধতা প্রাপ্ত করবে। আমার ঠাকুর আরো অসংখ্য গুণ আছে, সেই গুণের কারণে আমার ঠাকুর পতিত পাবন, আমার ঠাকুর করুণ অবতার, আমার ঠাকুর পূর্ণ ব্রহ্ম। বিভিন্ন গুণের কারণে এমনি অসংখ্য গুণ করিলেন দান, তাই তিনি পতিতের ভগবান শ্রী হরিচাঁদ। আরো নির্দেশ দিলেন, মানুষে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মেলে। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলিলেন, তিনি সবার উপরে মানুষ সত্য। উচ্চ কণ্ঠে বলিলেন তাই, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। এই মানুষকে ভালোবাসলে সকল কিছু পাওয়া যায়। হরি বল। একজন ভক্ত মনে মনে ভেবেছে, ওড়াকান্দিতে গেলে বাবা গুরুচাঁদের কাছে সবাই সবকিছু পায়, আমি বড় দিনহীন দুঃখী, দৈন দশার নিম্ন স্তরে বসবাস করি, আমি একটু যাই। ওড়াকান্দি গেলেন, লক্ষ্য করছেন কত ভক্ত কাঁদতে কাঁদতে আসে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে, তারা হাসি মুখে বাড়ি চলে যায়। এমনি ভাবে ওই ভক্ত দাঁড়িয়ে আছে অদূরে,
সকল ভক্ত এক এক করে গুরুচাঁদকে প্রণাম জানায়। সকল ভক্ত প্রণাম জানিয়ে যখন চলে গেছে, ওই ভক্ত অদূরে দাঁড়িয়েছে, বলছে আমার মধ্যে তো সাধন ভজন কিছু নাই, আমি যে গুরুচাঁদের চরণে মাথা নত করব, চরণের মাথা নত করে তাকে আমি কি দেব ওই চরণে। তাই ভেবে ভেবে চোখের জলে ভাসছে। গুরুচাঁদ ডাক দিয়ে বলছে কাছে আয়। যখন এলো, গুরুচাঁদ যখন কথা বলল, গুরুচাঁদের দৃষ্টি যখন ওই ভক্তের দিকে পড়লো, তখন যেন ভক্তের বুকের মধ্যে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে। যে গুরুচাঁদকে দেখার জন্য কত যোগী ঋষি মনে বসে তার তপস্যা করে, তবুও তার দিকে গুরুচাঁদ নয়ন ফিরায় না। সেই গুরুচাঁদ আমার দিকে তাকিয়েছে, আমার কত ভাগ্য। বিনা সাধনে, বিনা ভজনে আমি দিনহীন কাঙাল, গুরুচাঁদ আমাকে দেখেছে। সেই বলে, সেই আশা বুকে বেঁধে গুরুচাঁদকে প্রণাম করেছে। গুরুচাঁদ বলছে বল কেন এসেছিস? বলছে বাবা আমি বড় দিনহীন দুঃখী কাঙাল, আমার বাড়িতে আমার সন্তান সন্ততিকে মা বাবাকে নিয়ে থাকবো, একখানা ঘর পর্যন্ত আমার নেই। তুমি তো সবাইকে সবকিছু দাও, আমি তো তোমাকে কিছু দিতে পারি না, কিন্তু কোন মুখে আমি তোমার কাছে চাই বলো? একটা গান রয়েছে না মতুয়া সঙ্গীতে, গুরুচাঁদ আমি তোমায় কিছু দিতে পারলাম না, আমি পারতাম যদি তোমায় দিতে আমার কোনো অভাব রইতো না। আমি যে তোমার কাছে চাইবো, কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে পারিনি। গুরুচাঁদ বলছে ওরে সবাই কি সবকিছু দিতে পারে? আমি তো ভগবান, আমি তো গুরুচাঁদ, আমি এসেছি কিসের জন্য? আমি দেব তোদের, বল কি চাই? বলে আমি কিছু চাই না, আমাকে একটা জীর্ণ শীর্ণ ঘর তৈরি হয় আমার বাড়িতে, এই আশীর্বাদ দাও। গুরুচাঁদ বলে তবে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা সত্য। আজকে ওই মনের খোরাক আত্মার তৃপ্তি দেব বলে আমরা সকলে এসেছি লীলামৃত কথায়। সেই আত্মাকে তৃপ্তি দেব বলে, সেই আত্মার তৃপ্তি তখনই হবে যখন দুপোটা নয়ন জল হরি বলে কৃষ্ণ বলে জড়াবো। তাই বলছে কিছু দিতে হয়, কিছু পেতে হলে। ওই ভক্ত বলছে তাহলে কি দেব আমি তোমাকে? বলছে বাড়িতে গিয়ে একটা মেটো হাড়ি গাছের ডালে বেঁধে রাখিস। গুরুচাঁদ ঠাকুর এই কথা যখন বলেছে, ওই ভক্ত ওই আজ্ঞা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে সহধর্মিণীকে বলছে গুরুচাঁদ ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি। কি আশীর্বাদ? বলে একখানা ঘর যাতে আমার হয়। বলে কি দিয়েছে? বলছে একটা মেটো হাড়ি গাছের ডালে বাঁধতে বলেছে। ওই মা জননী শুনে বলছে কেমন আশীর্বাদ! এই আশীর্বাদের সঙ্গে আমার ঘর হবে, এর কোনো তো সামঞ্জস্যতা নাই। কারণ পদ্মাবতী লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্য গণে দেখিবারে পায়। হরি হরির কৃপা, হরি হওয়া তোমার দাসের যোগ্য। হয় কি তোমার দয়া বই? তোমার দয়া না হলে তো আমি তোমার দাস হতে পারবো না। সবাই তো এই তাৎপর্য বুঝি না আমরা। তাহলে ওই মা মনে মনে ভাবছে ঠিক আছে, গুরুচাঁদের কথা তো সবাই মানে বা সবাই তার কৃপা পায়, ফলিত হয়, বর্ষিত হয়। যেমন কথা তেমনি কাজ। একটা হাড়ি গাছের ডালে বেঁধে রেখেছে, প্রতিদিন ওই হাড়িটার দিকে তাকায়। এই তাকাতে তাকাতে একটি বৎসর ঘুরে গেল। তারপরে ওই ভক্ত একটা ভালো মালিকের আওতায় একটা ভালো কাজ পেল। কাজ পেয়ে কিছু পয়সা উপার্জন করে একটা ঘর তৈরি করেছে, কিন্তু মনে সংশয় রয়েছে। গাছে আমি একটা হাড়ি বেঁধেছি, তার বিনিময়ে আমি একটা ভালো কর্ম পেয়েছি, সেই উপার্জন দিয়ে আমি একটা ঘর বেঁধেছি, এ তো আমি বুঝতে পারলাম না। ঘরটা যখন তৈরি হলো, গুরুচাঁদের সঙ্গে আবার পুনঃ দেখা করার জন্য ওরাকান্দি গেল। ওরাকান্দি গুরুচাঁদকে প্রণাম করে ওরাকান্দি গিয়ে বলছে বাবা
তোমার বাক্য তো ফলিত হয়েছে, কিন্তু আমি একটা দুবিধার মধ্যে, একটা সংকটের মধ্যে, একটা দুশ্চিন্তায় উদ্বিগ্নতার মধ্যে রয়েছি। তুমি গাছে যে ডালে হাড়ি বাঁধতে বলেছো তার সঙ্গে তোমার আশীর্বাদের কি মেল মিশ রয়েছে আমাকে একটু কৃপা করে বলো। গুরুচাঁদ ঠাকুর বলছে, প্রথমে তোকে বলেছি কিছু পেতে হলে কিছু দিতে হয়। বাড়িতে গিয়ে দেখবি ওই হাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা টুনি পাখিতে বাসা বেঁধেছে। তারা ওখানে সৃষ্টি রক্ষা করেছে, ছোট ছোট দুটো বাচ্চা দিয়েছে। প্রতিদিন সন্ধ্যা লগনে ওই মা টুনি আর বাবা টুনি ঈশ্বরের কাছে কামনা করে, হে ঠাকুর, আমি তো টুনি পাখি, আমার আশীর্বাদে তো কিছু হবে না, আমাকে যে থাকার জন্য ঘর করে দিয়েছে তুমি কৃপা করে তাকে একটা ঘর দাও। ওই টুনি মা, ওই টুনি পাখির আশীর্বাদ ঠাকুরের চরণ পর্যন্ত পৌঁছিয়েছে। ঠাকুর তখন কৃপা বর্ষিত করেছে, সেই কৃপায় তোর একটা ঘর হয়েছে। এভাবে তখন ওই ভক্ত গুরুচাঁদের পা জড়িয়ে ধরেছে। আত্মা থেকে ভক্তি আসে, গুরু তাকে ভালোবাসে। যে তত্ত্ববেত্তা গুরু হয়, যার জ্ঞানের আঁখি উন্মিলিত হয়েছে, সে ভক্তের এই ললাট লিখন দেখে বলতে পারে এই ভক্তের হৃদয়ে কতটা ভালোবাসা আছে, কতটা ভক্তি আছে, কতটা প্রেম আছে। তাই আত্মা থেকে ভক্তি আসে, গুরু তাকে ভালোবাসে। গুরু আমাকে ভালোবাসেন, আমার মধ্যে কতটা ঠাকুরের জন্য মমতা আছে, কতটা মানুষের জন্য ভালোবাসা আছে, কতটা হরির জন্য প্রেম আছে, তাই দেখে ঠাকুর। তাই এবারে আমরা চেষ্টা করব কিছু দেওয়ার জন্য। জগতে এসেছি, কিছু দিতে পারলাম না। একটা ফুল 4 ঘন্টার জীবন মাত্র,